আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 27/8/2024। তো এই ভিডিওতে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। আপডেট বলতে এই স্টকগুলো সম্বন্ধে যে ব্রোকারেজ হাউসগুলো, বড় বড় ব্রোকারেজ হাউসগুলো তারা বড় টার্গেট রেখেছে, মানে বাই রেটিং রেখেছে। তো সেই স্টকগুলোর পরিচয় করে নেব এবং সঙ্গে তাদের যে টার্গেট প্রাইসগুলো রেখেছে সেই টার্গেট প্রাইসগুলো দেখে নেব। তো চলে আসি এই কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে জেকে সিমেন্ট লিমিটেড। তো ইদানিং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটার মধ্যে কিন্তু দুর্দান্ত গতি রয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত যে সেক্টরগুলো রয়েছে, যেমন এই সিমেন্ট সেক্টর, এটার মধ্যেও কিন্তু একটা গ্রোথ যেটা মোটামুটি চলে এসেছে এবং আরও আসবে বলে বিশেষজ্ঞরা বলছে। তো জেকে সিমেন্ট সিমেন্ট সেক্টরে কয়েকটি স্টককেও কিন্তু তারা বুলিশ রেখেছে। তো তার মধ্যে জেকে সিমেন্ট রয়েছে, আজকের ডেটে 1%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, যেটা গত এক মাসের হিসেবে দেখলে 2%, 2.5%-এর পজিটিভিটি দেখিয়েছে। গত 6 মাসে কোনো রিটার্ন দেয়নি আর কি, বলতে গেলে গত এক বছরে 41%-এর মতো রিটার্ন, আর গত 5 বছরের হিসেবে দেখলে 336%-এর দুর্দান্ত রিটার্ন। তো যদিও এই রিটার্নটা আর কি যা দেওয়ার আগেই দিয়েছে, কিছুদিন ধরে কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে চলছে। আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন গত এক বছরে কিন্তু একই রেঞ্জের মধ্যে ঘুরোঘুরি করছে। কিন্তু ইদানিং যদি টেকনিক্যাল অ্যানালিস্টরা যেটা বলে যে তারা যে বক্স তৈরি করে যাচ্ছে আর কি, যে বক্সের মধ্যে ঘুরোঘুরি করছে তার ওপরের সাইডে যে মানে ব্রেকআউট লেভেলে আর কি চলে এসেছে। তো এক্ষেত্রে একটা কিন্তু গতি দেখা যেতে পারে এবং যেটা বর্তমানে 4495 টাকা চলছে, যেটাকে নিয়ে তারা টার্গেট প্রাইস রেখেছে। দেখুন, বাই জেকে সিমেন্ট টার্গেট প্রাইস আর 4920 টাকার তারা টার্গেট রেখেছে। এক্সিস সিকিউরিটিস রেখেছে, এক্সিস সিকিউরিটিস এস বাই কল অন জেকে সিমেন্ট উইথ টার্গেট প্রাইস অফ 3920 টাকা, যেটা বর্তমানে চলছে 4495 টাকা। তো 4495 টাকা থেকে 3920 টাকার 4920 টাকার 4920 টাকার একটা টার্গেট প্রাইস তারা রেখেছে। আচ্ছা, এরপরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে ক্যানস টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড। তো এই স্টকটি টেকনোলজি নিয়ে কাজ করে এবং সঙ্গে সেমিকন্ডাক্টর সেক্টর নিয়েও কিন্তু ভালো রকম কাজ করছে এই স্টকটি। তো এই স্টকটি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত এক মাসে 8%-এর মতো সুন্দর রিটার্ন দিয়েছে, 9%-এর কাছাকাছি 6 মাসে দেখুন 70%-এর মতো রিটার্ন, গত এক বছর 148%-এর দুর্দান্ত রিটার্ন। আর যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত 570%-এর মতো খুব দ্রুত এবং বড় রিটার্ন দিয়েছে, যেটা 2022-এর নভেম্বরে, মানে একেবারে শেষের দিকে নেমেছে, মানে বলতে গেলে 1.5 বছরই হলো আর কি মার্কেটে। তো এই কয়েক মাসেই কিন্তু 570%-এর বড় সড়ো রিটার্ন দিয়েছে। তো যেটা বর্তমানে 5000-এর কাছাকাছি রয়েছে, যখন 4998 টাকায় আজকে ক্লোজিং দিয়েছে। তো এটাকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে, দেখুন, বাই ক্যান্স টেকনোলজি ইন্ডিয়া টার্গেট প্রাইস আর 6000 টাকার তারা টার্গেট রেখেছে হচ্ছে মতিলাল ওসওয়াল। মতিলাল ওসওয়াল হ্যাজ বাই কলন ক্যান্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড উইথ এ টার্গেট প্রাইস অফ 6000 টাকা। 6000 টাকা তারা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 5000 টাকাই বলা যায়। 5000 টাকা থেকে 6000 টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে। আচ্ছা, এখন চলে যাই পরের স্টকে, যেটা হচ্ছে ম্যানকাইন্ড ফার্মা। তো ইদানিং ফার্মা সেক্টরকে নিয়ে কিন্তু অ্যানালিস্টরা ভালো রকম বুলিশ রয়েছে। দেখুন, ম্যানকাইন্ড ফার্মা আজকের ডেটে 3%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, যেটা একটা লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে। 97,000 কোটি মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশনটা ঠিকঠাকই বলা যায় 49-50-এর মতো রয়েছে। তো যেটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত এক মাসে 17%-এর মতো দুর্দান্ত রিটার্ন, গত 6 মাসে 15%-এর মতো রিটার্ন, গত এক বছরে 36%-এর মতো রিটার্ন, আর 5 বছর বলতে যখন থেকে নেমেছে, এটা জানেন যে আইপিও বেশি দিন হলো না, 2023-এর মে থেকে এটা রয়েছে, তখন থেকে এখন পর্যন্ত 73%-এর মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে, যেটা 2425 টাকায় বর্তমানে চলছে। তো এই স্টকটিকে নিয়ে যেটা টার্গেট তারা রেখেছে, দেখুন, বাই ম্যানকাইন্ড ফার্মা টার্গেট প্রাইস আরএস 2760 টাকার টার্গেট রেখেছে কারা? মতিলাল ওসওয়াল। মতিলাল ওসওয়াল হ্যাজ বাইক অন ম্যানকাইন্ড ফার্মা উইথ এ টার্গেট প্রাইস অফ 2760 টাকার তারা টার্গেট রেখেছে। 2760 টাকা, যেটা বর্তমানে চলছে 2425 টাকা। 2400 থেকে 2760 টাকার একটা টার্গেট রেখেছে ম্যানকাইন্ড ফার্মার ক্ষেত্রে। আচ্ছা, আরও একটি ফার্মা সেক্টরের স্টক, ডক্টর রেড্ডিজ ল্যাব। তো এই স্টকেও কিন্তু ভালো রকম একটা পজিটিভিটি তারা দেখতে পাচ্ছে, যেটা আজকের ডেটে
পজিটিভেই শেষ করেছে, মানে সামান্য হলেও পজিটিভেই শেষ করেছে। ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন, গত 5 দিনে নেগেটিভ রয়েছে 1.5% মতো, 1 মাসে 2% মতো পজিটিভ, 6 মাসে 8% মতো, গত 1 বছরে 20% মতো, আর 5 বছরে হিসেবে দেখলে 172% মতো রিটার্ন। তো এগুলো লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, এদের মানে লং টার্মের রিটার্ন কিন্তু এরকমই হয়। কিন্তু শর্ট টার্মে যদি দেখেন, গত 1 বছরে তেমন একটা কিন্তু পারফরমেন্স দেয়নি, গত কিছুদিন ধরে একটু কনসলিডেট করছে। তো যেটা 6,969 টাকায় চলছে। তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিন, যে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি টার্গেট প্রাইস আরএস 8,010 টাকার টার্গেট রেখেছে। জেএম ফিনান্সিয়াল রেখেছে, জেএম ফিনান্সিয়াল এস বাইকন অন ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি উইথ এ টার্গেট প্রাইস 8,010 টাকার টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 6,969 টাকা। তো মোটামুটি 1,000 টাকার ওপরে আর কি একটা টার্গেট আর কি অ্যাচিভ হতে পারে, যেটা 8,010 টাকার আর কি টার্গেট রেখেছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিসের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আরও একটি ফার্মা সেক্টরের স্টক, যেটা সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা আজকের দিকে পজিটিভই শেষ করেছে, মোটামুটি 1%-এর কাছাকাছি। আপনি যদি দেখেন, গত 5 দিনে রিটার্ন 1%-এর মতো, গত 1 মাসে 3.5%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 6 মাসে 13%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 60%-এর মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে দেখলে কিন্তু 300%-এর কাছাকাছি একটা দুর্দান্ত রিটার্ন, একেবারে হাইয়ে রয়েছে বলতে গেলে, মোটামুটি তার যে অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। তো যেটা আজকের ডেটে ওপেন হয়েছিল 1,778 টাকায়, ক্লোজিং দিয়েছে 1,789 টাকায়, যেটা হাই মেরেছিল 1,792 টাকার। যদি 52 উইক হাই দেখেন, এটাই 52 উইক হাই আর কি এবছরে সর্বোচ্চ দামে, এবং অল টাইম হাইও বলা যায় 1,792 টাকা। তো এই সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটাকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন, বাই সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ টার্গেট প্রাইস 1,895 টাকা রেখেছে জেএম ফিনান্সিয়াল। তো জেএম ফিনান্সিয়াল হ্যাজ বাইক অন সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ উইথ এ টার্গেট প্রাইস অফ 1,895 টাকা, যেটা বর্তমানে চলছে 1,789 থেকে 1,895 টাকা, মানে এখান থেকে আরও 1,000 টাকার কিন্তু র্যালি দেখতে পাচ্ছে বিশেষজ্ঞরা। তো যাই হোক, এই গেল কতগুলো যে ফার্মা স্টকগুলো রয়েছে যাদের প্রতি বুলিশ রয়েছে অ্যানালিস্টরা। এখন পরের স্টকে চলে যাই, কিস্টোন রিয়েলটর লিমিটেড। তো এই স্টকটিকে যদি দেখেন, এটার রিসেন্ট পারফরমেন্স, গত 1 মাসে 8%-এর মতো রিটার্ন, গত 6 মাসে 11%-এর মতো রিটার্ন, আর 1 বছরে 31%-এর মতো রিটার্ন, 5 বছরে 34%। 5 বছরও হয়নি, এটা নতুন ধরনের কোম্পানি, 2022 থেকে মার্কেটে রয়েছে। তো তখন থেকে এখন পর্যন্ত 34%-এর মতো রিটার্ন দিয়েছে, 761 টাকায় চলছে, যেটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি, মিড ক্যাপের দিকে এগোচ্ছে। 9,000-9,500 কোটির মতো মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও 100-র কাছাকাছি, হাই ভ্যালুয়েশনেও কিন্তু রয়েছে। তো কিস্টোন রিয়েলটর, তো এটাকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে অ্যানালিস্টরা দেখুন, বাই কিস্টোন রিয়েলটর টার্গেট প্রাইস আরএস 895 টাকার টার্গেট রেখেছে, 895 টাকা, যেটা বর্তমানে চলছে 761। তো 761 থেকে 895 টাকার একটা কিন্তু মোটামুটি বড় সড়ো টার্গেট রেখেছে। দেখুন, জেএম ফিনান্সিয়াল হ্যাজ বাইক অন কিস্টোন রিয়েলটর উইথ এ টার্গেট প্রাইস অফ 895, দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ কিস্টোন এত। তো যাই হোক, এই স্টকটিকেও নিয়েও বুলিশ রয়েছে। আচ্ছা, এখন চলে যাই তারপরের স্টকে, যেটা হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার বা লোধা বিল্ডার। তো এটা জানেন কি সেক্টরে কাজ করে, এরা যে রিয়েলিটি সেক্টরে আর কি, রিয়েল স্টেটে সেক্টরে কিন্তু এরা লিডিং ধরনের কোম্পানি। 1 লক্ষ কোটির উপর এদের মার্কেট ক্যাপিটাল, 1 লক্ষ কোটির মতো মার্কেট ক্যাপিটাল, এদের প্রাইস আর্নিং রেশিও 65 রয়েছে। তো এই কোম্পানির যদি দেখেন রিসেন্ট পারফরমেন্স, আজকের ডেটে পজিটিভই শেষ করেছে 1.5%-এর মতো, গত 5 দিনে হিসেবে দেখলে নেগেটিভ রয়েছে, 1 মাসে 9%-এর মতো নেগেটিভ, 6 মাসে 7%-এর মতো একটা সাধারণ রিটার্ন, আর 1 বছরে 91% দুর্দান্ত রিটার্ন, আর 5 বছরে 364%-এর দুর্দান্ত রিটার্ন। ইদানিং একটু কিন্তু কারেকশনে রয়েছে, আপনি যদি দেখেন হাই থেকে মোটামুটি 22%, 25%-এর কাছাকাছি কারেকশনে হবে ঠিকঠাক দেখলে হয়তো। তো 1,232 টাকা যেটা বর্তমানে চলছে। তো এটাকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন, বাই ম্যাক্রোটেক ডেভেলপার টার্গেট প্রাইস আরএস 1,480 টাকা টার্গেট রেখেছে। জেএম ফিনান্সিয়াল হ্যাজ বাইক অন ম্যাক্রোটেক ডেভেলপার উইথ এ টার্গেট প্রাইস অফ 1,480, যেটা বর্তমানে চলছে 2232 থেকে 1,480 টাকার একটা টার্গেট প্রাইস তারা রেখেছে। তো যাই হোক, এর পরের স্টকটি দেখে নেব, যেটাও ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের সঙ্গে যুক্ত, সিমেন্ট ইন্ডাস্ট্রিতে, ডিএলএফ লিমিটেড।
তো কনস্ট্রাকশন নিয়ে এরাও কাজ করে। তো এই কোম্পানিটি বর্তমানে চলছে 846 টাকা আর কি, 47 টাকাই বলা যায়, 846.95 টাকা, যেটা আজকের ডেটে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে। গত 5 দিনে দেখলে 2% মতো নেগেটিভিটি, গত 1 মাসেও 2.5% মতো নেগেটিভিটি রয়েছে, গত 6 মাসেও 7% মতো নেগেটিভিটি, কিন্তু 1 বছরে 75% মতো দুর্দান্ত রিটার্ন। ইদানিং দেখুন একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে, যেটা 5 বছরের রিটার্ন কিন্তু দুর্দান্ত, 5 বছরে 403% মতো রিটার্ন দিয়েছে। তো এই স্টকটির যে মার্কেট ক্যাপিটাল বর্তমানে 2 লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে, প্রাইস আর্নিং রেশিও 73 রয়েছে বর্তমানে। তো এই স্টকটিকে নিয়েও কিন্তু বুলিশ রয়েছে। এটার যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন, বাই ডিএলএফ টার্গেট প্রাইস হাজার টাকার টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 846 টাকা থেকে 1000 টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে। জেএম ফিনান্সিয়াল হ্যাজ বাইক অন ডিএলএফ লিমিটেড উইথ এ টার্গেট প্রাইস অফ 1000, কারেন্ট মার্কেট প্রাইস যেটা হচ্ছে 846 টাকা। তো 846 টাকা থেকে 1000 টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে। তো যাই হোক, এই 8টি স্টক, এখানে 8টি স্টকের কথা বলা হলো। তো এই 8টি স্টকেই কিন্তু বাই রেটিং রেখেছে এবং বড় ছোটো টার্গেট রেখেছে অ্যানালিস্টরা। তো যাই হোক, এগুলো এরকম যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু এরকম টার্গেট দিতেই থাকে আর কি, একের পর এক স্টকে দিতেই থাকে। তো কতগুলো অ্যাচিভ হয়, কতগুলো অ্যাচিভ হয় না, তো আপনার নিজস্ব রিস্ক ম্যানেজমেন্ট, নিজস্ব মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে যারা শর্ট টার্মে আর কি এগুলো করে আর কি, এগুলো শর্ট টার্ম টার্গেট, যারা লং টার্মের ব্যাপারটা একেবারেই আলাদা। তো যাই হোক, এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে না আমার তরফ থেকে, এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা। তো এগুলো স্টাডি পারপাসে থাকে। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।